নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবন ও গজব কেন হয়েছিল? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃত লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রসুল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। ইসলামের ডাকের আজকের এই পর্বে আলোচনা করব নূহ আলাইহিস সালামের প্লাবন ও গজব নিয়ে। এ বিষয়ে সূরা হুদে পরপর 12টি আয়াত নাজিল হয়েছে। যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সম্মুখে আমার নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং স্বজাতির প্রতি দয়া করো, জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না, অবশ্যই ওরা ডুবে মরবে। সূরা হুদ 11 থেকে 37 নম্বর আয়াত। আল্লাহ বললেন, অতঃপর নূহ নৌকা তৈরি শুরু করলো। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ তাদেরকে বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো, তোমরাও যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনই তোমাদের উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপর আসে এবং কাদের উপর নেমে আসে চিরস্থায়ী গজব। আল্লাহ বললেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্দোলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উতলে উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়ার 2টি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমরা পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। নূহ তাদের বলল, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। নিশ্চয় আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বতপ্লাবন তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ তার পুত্র ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। অতঃপর নির্দেশ দেওয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি থেমে গেল ও গজব শেষ হলো। ওদিকে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালেমরা নিপাত যাও। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদা নিঃসন্দেহে সত্য, আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ও ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হও না। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানহা চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো, আমার পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গীদের উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমি 70 সম্পদরাজি দান করব। যেমন নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনার শেষে আল্লাহ বললেন,
এটি গায়েবের খবর যা আমি আপনার নিকটে ওহী করেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় শুভ পরিণাম কেবল আল্লাহর ভীরুদের জন্যই। সূরা হুদ 11 থেকে 49 নম্বর আয়াত। বস্তুত কোরআনের মাধ্যমে পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এইসব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। নিজে দেখুন এবং অন্যকে দেখতে ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।